উহ, ছাড়ুন, অসভ্য। শুভ্র এক ঝটকায় হৃদিকে নিজের বুকের উপর থেকে নামিয়ে নিজের হৃদির উপর উঠে পড়ল। দুই হাত বিছানার সাথে লক করে দিয়ে হৃদির পালানোর সব পথ বন্ধ করে দিল। শুভ্রর ভেজা চুল থেকে এক ফোঁটা পানি টুপ করে এসে হৃদির গাল বেয়ে পড়ল। শুভ্র বাঁকা হেসে একদম ফিসফিস করে বলল, কেন? এখন বাবুটা এমন কই মাছের মতো ছটফট করছে কেন? একটু আগে তো খুব ভালোই আমার ঘুমের সুযোগ নিচ্ছিলি। হৃদির দম আটকে যাওয়ার উপক্রম। শুভ্রের চওড়া সুঠাম শরীরের নিচে তার এই রোগা পাতলা শরীরটা যেন একদম চ্যাপ্টা হয়ে যাচ্ছে। শুভ্রর উদাম বুকের তপ্ত ওম আর ভেজা শরীরের সুবাস তাকে পুরো অবশ করে দিচ্ছে। সে শুভ্রের তীব্র চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলল, দেখুন, আমি আমি শুধু একটু দুষ্টুমি করেছি, প্লিজ ছেড়ে দিন, আর করব না। শুভ্র হৃদির মুখের একদম কাছে নেমে এলো, তাদের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। সে হৃদির অষ্টধরের দিকে অপলক তাকিয়ে থেকে খুব নিচু আর ভারী সরে বলল, তাহলে আমিও একটু দুষ্টুমি করি, লেটস হ্যাভ সাম ফান। বলেই শুভ্র নিজের শক্ত দাড়ি ভরা গালটা হৃদির নরম তুলতুলে গালে আলতো করে ঘষতে লাগলো। শুভ্রের সেই গালের স্পর্শ আর ভেজা ত্বকের হিল্লোলে হৃদি একদম শিউরে উঠে কই মাছের মতো ছটফট করতে লাগলো। শুভ্র কানের লতিতে ঠোঁট ছোঁয়াতেই হৃদির পুরো শরীর অবশ হয়ে এলো। শুভ্র ওর চুলে মুখ গুজে ফিসফিস করে বলল, তুই এত সুন্দর কেন হৃদি? দেখলে ইচ্ছে করে নিজের সাথে মিশিয়ে নিই। আই জাস্ট ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। শুভ্রের এই হঠাৎ বেপরোয়া আর তীব্র স্পর্শ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। তার বুকটা ড্রামের মতো ধড়ফড় করছে। সে আকুতি ভরা কণ্ঠে কোনো মতো বলল, ছাড়ুন প্লিজ, কেমন জানি লাগছে। শুভ্র একটু হেসে ওর বন্ধ চোখের পাতায় গভীর একটা চুমু এঁকে দিয়ে বলল, কেমন লাগছে জানি না, ছাড়ুন। শুভ্র এবার আর কোনো কথা না বলে সরাসরি হৃদির ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দিল। সেই মুহূর্তে হৃদি নিজের ভেতরে সব শক্তি হারিয়ে ফেলল। তার ছটফটানি একদম এক নিমিষেই থেমে গেল। শুভ্র হৃদির নরম ঘাড়ে ছোট ছোট তৃষ্ণার্ত চুমু খেতে লাগলো। প্রতিটি চুম্বনে যেন এক জনমের হাহাকার আর গভীর ভালোবাসা মিশেছিল। শুভ্রের এই মাতাল করা স্পর্শে হৃদি যেন কোনো এক অজানা ঘোরের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। শুভ্র চুমু খেতে খেতে হৃদির ঘাড়ে নাক ঘষে আলতো হেসে পরম আবেশে নেশালো কণ্ঠে বলল, এরকম দুষ্টুমি আমার সাথে করিস না পাগলি। বুকে আগুন ধরে যায়, তখন সেই আগুন নেভাতে ইচ্ছে করে, কিন্তু সেই আগুন নেভাতে গেলে তোর কষ্ট হবে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আমি চাই না আমার এই পিচ্চি বউটাকে কষ্ট দিতে। বলে শুভ্র এক ঝটকায় হৃদির উপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। এক বুক লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরের উত্তাল উন্মাদনাকে শান্ত করার চেষ্টা করলো সে। তারপর বাঁ হাত দিয়ে ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে বলল, নিচে আয়। রাতের খাওয়া দাওয়া শেষে সহন চৌধুরী, সাহেরা চৌধুরী, শুভ্র, ঈশান আর শুভ্রা সবাই বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতে হৃদির মনটা মুহূর্তে কেমন যেন ফাঁকা হয়ে গেল। পুরো বাড়িটা হঠাৎ একদম শান্ত ও নিঝুম। সে ধীর পায়ে রুমে এসে বিছানার এক কোণায় চুপচাপ বসল। শরীরে এখনও শুভ্রের সেই উত্তপ্ত বেপরোয়া ছোঁয়ার রেশ রয়ে গেছে। সে আর চোখে চারপাশটায় তাকালো, কেমন যেন নিজেকে খুব একা একা লাগছে। এক অদ্ভুত হাহাকার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। সে আর বিছানায় বসে থাকতে না পেরে হাঁটতে হাঁটতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের ঠান্ডা বাতাস ওর চুলগুলো ছুঁয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভেতরে ছটফটানিটা যেন কিছুতেই কমছে না। কিছুক্ষণ ওখানে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে থেকে সে আবার রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুম সে তো আজ হৃদির চোখে ধরা দেবে না বলে কসম খেয়েছে। বিছানায় শুয়ে সে অনবরত ছটফট করতে লাগলো। একবার এপাশ ওপাশ করছে, তো পরক্ষণেই বালিশটা বুকে জড়িয়ে ধরছে। এভাবে ছটফট করতে করতে ঘড়ির কাঁটায় একটা পুরো ঘন্টা কেটে গেল। তার চোখের ঘুমের বিন্দুমাত্র আভাস নেই। মনের গভীরের অবুঝ ইচ্ছেটা বারবার চিৎকার করে বলছে আবারও শুভ্রের কাছে যেতে, তার ওই শক্ত বুকের মাঝে মুখ লুকাতে।
হঠাৎ করে নিস্তব্ধ ঘরটাকে কাঁপিয়ে হৃদির বালিশের পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। এই মাঝরাতে আকস্মিক শব্দে হৃদি চমকে উঠল। সে ধরফর করে উঠে বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হৃদ স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র কল দিয়েছে। হৃদি ফোনের সময়টার দিকে তাকিয়ে যার পর নয় অবাক হলো। রাত তখন 2:45। ঘড়িতে 2:44। আর এই এত রাতে শুভ্র তাকে কল দিচ্ছে। হৃদি আর 1 সেকেন্ডও কিছু না ভেবে কাঁপা কাঁপা আঙুল ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। ওপাশ থেকে কোনো কথা ভেসে এলো না, কেবল শুভ্রের ভারী আর ঘন নিঃশ্বাসের শব্দ আসতে লাগলো। হৃদিও মুখে কোনো শব্দ করলো না। দুজনেই একদম চুপ। ফোনের এপার ওপার শুধু দুজনের তপ্ত আর অস্থির নিঃশ্বাসের শব্দ আসতে পড়ছে, যা নীরবেই এক অপরিসীম আকুলতার কথা জানান দিচ্ছে। বেশ কিছুক্ষণ এই গভীর নীরবতার কাটার পর শুভ্র ওপাশ থেকে একটা লম্বা শ্বাস টেনে ঘুম জড়ানো কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, আমার ঘুম একদম হারাম করে দিচ্ছিস তুই। সামনে পায়েলে কানের নিচে কয়টা দিব তোরে। রীতি একদম আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে চোখ গোল গোল করে বলল, আজব লোক, আমি আবার কি করলাম? শুভ্র এবার এপাশ থেকে একটা নেশাতুর ভাঙ্গা গলায় ফিসফিস করে বলল, আমার 28 বছরের জমানো সব কন্ট্রোলের তালা তুই খুলে দিয়েছিস। আই জাস্ট লস্ট মাই সেলফ কন্ট্রোল। আমি তোর নেশায় এমনভাবে মাতাল হয়ে গেছি যে চাবিটা কোথায় হারিয়ে ফেলেছি নিজেও জানি না, যার জন্য আর কোনোভাবেই মনের ভেতর তালা মারতে পারছি না। শুভ্রের মুখের এই কথাগুলো তীরের মতো এসে হৃদির বুকে বিঁধল। তার পুরো শরীর এক অজানা শিহরণে কেঁপে উঠল। সে যেন এক সম্পূর্ণ নতুন শুভ্রকে আবিষ্কার করছে, যে লোকটা সবসময় পাথরের মতো গম্ভীর, অতিরিক্ত সিরিয়াস আর ধরাছোঁয়ার বাইরে থাকে। সেই লোকটার মুখে এখন বেসামাল ভালোবাসার আচ্ছন্ন কথা হৃদির জন্য সত্যি অবিশ্বাস্য। হৃদি যখন এই ভাবনার জালে ডুবে আছে, ঠিক তখনই ওপাশ থেকে শুভ্র আরও গভীর আর এক আবেশের ঘুরে ডেকে উঠল, ওই হৃদি। হৃদি নিজের কাপড় সামনে নিয়ে খুব মৃদু স্বরে বলল, চলে আয় না আমার কাছে। আই ক্যান্ট টেক ইট এনি মোর। নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছি না। শুভ্রের এই আকুলতায় হৃদি স্তব্ধ হয়ে গেল। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে চুপ করে রইল। শুভ্র ওপাশ থেকে তার নীরবতা টের পেয়ে আবার একটু আদুরে গলায় বলল, এই পাগলি, কথা বলিস না কেন? হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে বলল, কি বলবো, অনেক রাত হয়েছে, এবার ঘুমান। শুভ্র ওপাশ থেকে আবার একটা লম্বা গরম শ্বাস টানল। তারপর নিজের সব গাম্ভীর্য বিসর্জন দিয়ে ঘুম জড়ানো বোধ হওয়া কণ্ঠে গুনগুন করে উঠল, কি এক নেশা ধরলি রে পাগলি। একটু ঘুমোতেও পারছে না, শুধু তোর কথাই মনে পড়ছে, মিস করছি তোকে ভীষণ। এরপর হঠাৎ একদম সোজাসুজি আর বেপরোয়া গলায় বলল, আমার ঘুম হারাম করেছিস না? একবার শুধু বিয়েটা হতে দে, তোকে নিয়ে বাসর ঘরে ঢুকে একটানা 3 দিন দরজায় খুলব না। শুভ্রের এমন অকপটে বলা খোলামেলা কথা শুনে হৃদির ফর্সা গাল দুটো মুহূর্তেই লজ্জায় লাল হয়ে উঠল। সে ফোনটা শক্ত করে ধরে আমতা আমতা করে বলল, কেমন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। শুভ্র ওপাশ থেকে একটু হাসলো। সেই হাসিতে এক অদ্ভুত মাদকতা। সে অবাধ্য গলায় বলল, হয়ে যাচ্ছি না, অলরেডি হয়ে গেছি। আর এটা তুই বানিয়েছিস, এমন এক নেশা ধরিয়েছিস তুই আমার বুকে, তোকে ছাড়া এখন আর কিছুই ভালো লাগে না। রীতি আবারও চুপ করে রইল। তার বুকের ভেতর তখন যেন একটা পুরো ঝড় বয়ে যাচ্ছে। হৃদস্পন্দনের আওয়াজটা সে নিজেই শুনতে পাচ্ছে। শুভ্র এপাশ থেকে একদম ফিস ফিস করে যেন হৃদির খুব কাছে এসে ডাকলো, হৃদি। শুভ্র গভীর আর আকুলতা নিয়ে বলল, তোকে ভীষণভাবে আদর করতে ইচ্ছে করছে। হৃদি নিজের ওপর জোর করে নিয়ন্ত্রণ এনে কাঁপা গলায় বলল, অনেক রাত হয়েছে, এবার প্লিজ ঘুমান। শুভ্র বাচ্চাদের মতো আবদারের সুরে বলল, চুমু দে তাহলে, ঘুমিয়ে যাব। হৃদির চরম বিস্ময়ের চোখ গোল গোল করে বলল, চুমু কীভাবে দেব? ফোনে দিবি? লম্বা করে। হৃদির লজ্জায় বালিশে মুখ গুজে বলল, পারবো না। শুভ্রের কণ্ঠস্বর এবার আচমকা একটু গম্ভীর আর চড়া হয়ে শোনালো, আসবো? হৃদি ঘাবড়ে গিয়ে বলল, কোথায়? তোর কাছে। হৃদি বিছানায় উঠে বসে বলল, পাগল আপনি? শুধু তোর জন্য। এখন জলদি চুমু দে, না হলে সত্যি সত্যি আমি এখনই গাড়ি নিয়ে চলে আসবো। তখন শুধু চুমু না, সব কিছুই করে ফেলবো।
হৃদির কয়েক মুহূর্ত একদম নিশ্চুপ হয়ে রইল। সে খুব ভালো করে জানে এই লোকটা কতটা জেদি আর একরোখা। মুখে যখন বলেছে তখন সত্যি সত্যিই মাঝ রাস্তায় গাড়ি ছুটে চলে আসা শুভ্রের পক্ষে কোনো ব্যাপারই না। সে আর কোনো ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি করে বলল, শুনুন। এপাশ থেকে শুভ্র চড়ার এপাশ থেকে শুভ্র একদম চড়া আর দাবিদার গলায় বলল, কি চুমু দিবি? কিন্তু তুই লেট করেছিস, এখন একটা না দুটো চুমু দিতে হবে। দিদির চোখ কপালে তুলে বলল, কি? হ্যাঁ, যত সেকেন্ড দেরি হবে তত করে চুমুর সংখ্যা বাড়বে। জাস্ট কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে, এখন আর দেরি না করে চুমু দে, ফাস্ট ফাস্ট। শুভ্রের এমন ছেলে মানুষই অথচ তীব্র হুমকিতে হৃদয় আর এক সেকেন্ডও ভাবার সময় পেল না। সে লজ্জায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে তারপর একদম ঠোঁটের কাছে চেপে ধরে বলল, ঠোঁট ফোনের কাছে চেপে ধরল, তারপর নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে মিষ্টি করে শব্দ করে চুমু দিল। চুমুই দিল চুমুর শব্দ। ফোনে হৃদি সেই কাঁপা কাঁপা ঠোঁটের গভীর ছোঁয়া পেতেই ওপাশে শুভ্রের হৃৎপিণ্ডটাও যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিজের সবটুকু আকুলতা উজাড় করে ওপাশ থেকে সেও ফোনটাতে গভীর করে চুমু দিয়ে অবশ গলায় বলল, আমার নেশালো বউ, এবার শান্তিতে ঘুমা, গুড নাইট, কাল দেখা হচ্ছে। ফোনটা কেটে যেতেই হৃদি ফোনটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে খিলখিল করে হেসে উঠল। সত্যি লোকটা দিন দিন কেমন যেন মাত্রাতিরিক্ত অসভ্য হয়ে যাচ্ছে। কিন্তু এই অসভ্য পুরুষটা যে তার নিজের ঘুম হারাম করার পাশাপাশি হৃদির চোখের ঘুমটাও কেড়ে নিয়ে গেল, সে খেয়াল কি তার আছে? এখন তো এই জন্মেও তার চোখে ঘুম আসবে না। সে বিছানায় এপাশ ওপাশ করতে করতে তার মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কখন যে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল সে নিজেও টের পেল না। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।